ষষ্ঠ শ্রেণীর গণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সারা বছর জুড়ে শিক্ষক তোমার ক্লাসে প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা পৃষ্ঠা পড়াবে, কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের কিছু পৃষ্ঠা থেকে বা কোনো ফাস্ট বা কোনো কাজ বা কোনো চকের মূল্যায়ন তোমার কাছ থেকে সারা বছর জুড়ে প্রত্যেকটা অধ্যায় থেকে নেবে। কিন্তু তুমি জানো না প্রত্যেকটা অধ্যায়ের কোন কোন জায়গা থেকে কোন কোন টপিক্সের মূল্যায়নটা তোমার কাছ থেকে নেবে। তো আর আজকের ক্লাসে আমরা তোমাদেরকে এটাই শিখাবো যে প্রত্যেকটা অধ্যায়ের কোন কোন জায়গা থেকে এই মূল্যায়নটা তোমার নেওয়া হবে, আমরা তোমাদেরকে সেটাই দেখাবো। তোমরা আমাদের ক্লাসের সম্পূর্ণ ক্লাসটা না টেনে দেখবা। ওকে, তো আমরা শুরুতে দেখবো অভিজ্ঞতা নাম্বার 1 অর্থাৎ প্রথম অধ্যায় সংখ্যার গল্প। প্রথম অধ্যায়ে আমরা যেটা দেখবো, দেখো কি কি কাজের মূল্যায়ন নেবে। 3 কার্ডের ম্যাজিক, প্রিয় নামে বয়স জানা, পাজল। তার মানে এই সবগুলা কাজ যদি তোমার কাছ থেকে শিক্ষক নেয়, আদায় করে নিলে তোমার এই পারদর্শিতার নির্দেশক, যেটাকে আমরা বলি পিআই, এই পিআইটা অর্জন হবে। এটা হলো পিআই এর সংকেত আর এটা হলো পিআই। তার মানে এই আইডিয়াটা তোমার ভিতরে আসবে। ওকে, এরপরে আসো ওই একই অধ্যায়ে আবার কি নিবে, 3 কার্ডের ম্যাজিক, প্রিয় নামে বয়স জানা, আরো কি কি কাজ নিবে। এই কাজগুলা নিলে তোমার এই পিআইটা অর্জন হবে। এইভাবে আমরা তোমাদেরকে দেখাবো প্রত্যেকটা অধ্যায়ের কোন কোন জায়গায় তোমার কাছ থেকে মূল্যায়ন নেবে। তার আগে আমরা একটু জেনে আসি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের এই পিআই গুলো কি, অর্থাৎ পিআই মানে তোমার কি কি যোগ্যতা অর্জন হবে এবং পাশাপাশি পিআই জিনিসটা কি আমরা সেটা একটু শিখে আসি। পিআই মানে পারফরম্যান্স ইন্ডিকেটর। তার মানে বর্তমান সময়ের পড়ালেখাগুলো হলো যোগ্যতা ভিত্তিক। দেখো 3 হলো গণিতের বিষয় কোড 3, 6 ষষ্ঠ শ্রেণী, 1 হলো 1 নাম্বার যোগ্যতা, আর এটা হলো তোমার 1 নাম্বার যোগ্যতা। আমরা বিস্তারিত পড়বো না, তোমরা পড়ে নিবে, কারণ পড়তে গেলে লম্বা একটা সময়ের ব্যাপার, যার কারণে আমরা পড়বো না। আর এই একক কাজটা তোমার একটা টপিকস পড়লে অর্জন হবে না, কয়েকটা ধরনের আইডিয়া তুমি নিলে এই যোগ্যতাটা তোমার অর্জন হবে। তো কয়টা আইডিয়া নিবা? প্রত্যেকটা যোগ্যতা অর্জন করতে হলে একটা, দুইটা বা তিনটা, কয়েকটা আইডিয়ার মাধ্যমে একটা যোগ্যতা তৈরি হয়। ওই প্রত্যেকটা আইডিয়াকে আমরা এখানে দেখবো। প্রত্যেকটা আইডিয়া হলো এখানে পারদর্শিতার নির্দেশক, যেটাকে আমরা বলি পিআই। তার মানে এই যোগ্যতাটা অর্জন করতে হলে এই 1 নাম্বার যোগ্য 361, এই 361 এই যোগ্যতাটা অর্জন করতে হলে তোমার 1 নাম্বার পিআই, 2 নাম্বার পিআই, 3 নাম্বার, এই 3টা পিআই তোমার লাগবে। তার মানে এই 3টা পিআই অর্জন হলে তোমার এই যোগ্যতাটা অর্জন হবে। এবার এই পিআই গুলোর মূল্যায়ন কিভাবে হবে? ধরো এই পিআইটার মূল্যায়ন হবে, আমরা একটু আগে তোমাদেরকে যেটা দেখালাম, যে তোমার এক একটা অধ্যায়ের কোন পৃষ্ঠার কাজ, চক, ওই মূল্যায়ন গুলোর মাধ্যমে তোমার এই পিআইটা অর্জন হবে। তার মানে এরকম একটা পিআই অর্জন হলে তোমার এই একটা যোগ্যতার একটা অংশ অর্জন হবে, আবার আরেকটা পিআই অর্জন হলে আরেকটা যোগ্যতার একটা অংশ অর্জন হবে। এইভাবে পিআই কি যোগ্যতা কি তোমরা শিখলা, এটার মূল্যায়নটা তোমার কাছ থেকে শিক্ষক কিভাবে নিবে। ধরো এই পারদর্শিতার নির্দেশকের সংকেত এটা অর্জন করার জন্য তুমি এটা পারো কিনা, তোমাকে মূল্যায়ন যখন নেবে তখন তোমার ভিতরে যদি এই আইডিয়াটা হয় তোমাকে দিবে ত্রিভুজ, আর এটা মূল্যায়ন করতে গেলে তোমার ভিতরে এই আইডিয়াটা পেলে তোমাকে দিবে বৃত্ত, এই ধরনের আইডিয়া পেলে তোমাকে দিবে চতুর্ভুজ। ওকে, মূল্যায়নের পদ্ধতিটা আমরা দেখলাম। আর আমরা দেখলাম একক যোগ্যতা অর্জনের ক্ষেত্রে 1 নাম্বার যোগ্যতায় 3টা পিআই দেখলাম। এরপরে আসো এই 2 নাম্বার পিআইটা হলো এটাই। 2 নাম্বার পিআই অর্জন করতে হলে তোমার এই একটা দুইটা যোগ্যতা লাগবে, আর এর মূল্যায়ন কিভাবে হবে সেটা সামনে লেখা আছে। এরপরে আসো 3 নাম্বার। ওকে, এই যে 3 নাম্বার একক যোগ্যতা হলো এটাই। 3 নাম্বার একক যোগ্যতা অর্জন করতে হলে তোমার কয়টা পিআই লাগবে? 1 2 3, 3টা, এরপরে 4টা পিআই লাগবে। এরপরে আসো 4 নাম্বার একক যোগ্যতা হলো এটাই। 4 নাম্বার একক যোগ্যতা অর্জনের জন্য তোমার 1 2 3, 3টা পিআই লাগবে। আর এই পিআই কি, পিআই এর মূল্যায়ন কিভাবে হবে সেটাও তোমাকে একটু আগে দেখালাম। এই যে 5 নাম্বার একক যোগ্যতা হলো এটা। 5 নাম্বার একক যোগ্যতা হলো এই যে এখান থেকে এই পর্যন্ত 5 নাম্বার একক যোগ্যতা। এটা অর্জন করতে হলে তোমার 1টা 2টা 3টা পিআই লাগবে। 6 নাম্বার একক যোগ্যতা হলো এটা। এই 6 নাম্বার একক যোগ্যতা অর্জনের জন্য 1টা 2টা 3টা পিআই এবং এই 4টা পিআই লাগবে। ওকে, 7 নাম্বার একক যোগ্যতা হলো এটা অর্জনের জন্য তোমার 1 2 3টা পিআই লাগবে। 8 নাম্বার একক যোগ্যতা হলো এটা অর্জনের জন্য 1টা 2টা পিআই লাগবে। আমরা পিআই এবং একক যোগ্যতাটা শিখলাম। এবার আমরা চলে যাব পুরো বইতে শিক্ষক তোমাকে কিভাবে মূল্যায়ন করবে কোন কোন জিনিস। তো আমরা প্রথম অধ্যায়ে দেখলাম তোমার এই আইডিয়াগুলোর মূল্যায়ন নেবে, তোমার এই পিআইটা অর্জন হবে এটা। এরপরে আসো এই যে কি কি লেখা আছে, কত পৃষ্ঠা লেখা আছে, কি কি লেখা আছে, এই আইডিয়াগুলো তোমার কাছ থেকে নিবে আর তোমার এই পিআইটা অর্জন হবে। ওকে, এরপরে আসো এই একই অধ্যায়ের এই পাশে যা আছে এই সবগুলো তোমার কাছ থেকে নেবে, এই যে এতটুকুর মধ্যে নিবে আর এই পিআইটা অর্জন হবে। পিআই জিনিসটা কি তোমরা একটু আগে শিখলা। এই আইডিয়াগুলো তোমার কাছ থেকে নিবে, পাশাপাশি এই আইডিয়াগুলো তোমার কাছ থেকে নেবে, আর এই সাইডে পিআই গুলো অর্জন হবে। তার মানে এইভাবে আমরা দেখলাম। এবার আসো অভিজ্ঞতা 2 মানে দ্বিতীয় অধ্যায় তোমার কাছ থেকে এই পাশের মূল্যায়ন, যে পৃষ্ঠা নাম্বার লেখা আছে এই মূল্যায়নগুলো তোমার কাছ থেকে নেবে আর তোমার এই পিআইটা অর্জন হবে। এখানে এই পৃষ্ঠার মূল্যায়নগুলো নেবে, এই পিআইটা অর্জন হবে। এখানে পৃষ্ঠা লেখা আছে, কাজ লেখা আছে, এগুলো তোমার কাছ থেকে নেবে, এই পাশের পিআইটা তোমার অর্জন হবে।
এই পাশের সবগুলো কাজ তোমার কাছ থেকে নিবে, এই পাশের পিআই অর্জন হবে। 3 নম্বর অধ্যায়ে আমরা দেখবো 3 নম্বর অধ্যায়ে তোমার কাছ থেকে এই পাশের মূল্যায়নগুলো তোমার কাছ থেকে নেবে, এই পাশের পিআইটা অর্জন হবে। এই পাশের মূল্যায়ন নেবে, এই পাশের পিআই অর্জন হবে। আরো যা নেবে তোমার কাছ থেকে, দেখো এই পাশে সব লেখা আছে। তার মানে এই পাশে লেখা আছে পিআই, সরি এই পাশে লেখা আছে কি কি কাজ তোমার কাছ থেকে নেবে, আর এই পাশে লেখা আছে ওই কাজের মাধ্যমে তোমার কি অর্জন হবে সেটা লেখা আছে। 4 নম্বর অধ্যায় ভগ্নাংশের খেলা। এখানে তোমার কাছ থেকে এই আইডিয়াগুলোর মূল্যায়ন নেবে, আর পিআই তো ওই পাশে লেখাই আছে, যে এখানে পৃষ্ঠা লেখা আছে কি কি কাজের মূল্যায়ন নেবে তোমার কাছ থেকে, এগুলো তোমরা দেখে নিবা। ওকে, এই এই আইডিয়াগুলো তোমার কাছ থেকে নেবে, যে পৃষ্ঠা নাম্বার, একক কাজ, জোড়া কাজ, এগুলো নেবে, তোমার এই পাশের পিআই অর্জন হবে। এই যে একই অধ্যায়ের এই কাজগুলো তোমার কাছ থেকে সবই নিবে, এই পাশের পিআই অর্জন হবে। এরপরে আমরা 5ম অধ্যায় দেখবো ঐকিক নিয়ম, যেখানে তোমার কাছ থেকে এই পাশের কাজটা নিবে, এই যে দেয়াল রং করি, খাবার বন্টন, এগুলো নিবে, এই পিআইটা অর্জন হবে। পাশাপাশি আরো এই যে কত পৃষ্ঠার কাজ আছে এগুলো নিবে, এই যে এই পাশের সবগুলা কাজই তোমার কাছ থেকে নিবে, কাজ বলো, পৃষ্ঠা নাম্বার বলো, এই পাশের সব কাজ তোমার কাছ থেকে নিবে, এই পাশের পিআই গুলো অর্জন হবে। একই অধ্যায়ের এই কাজগুলো তোমার কাছ থেকে নিবে, এই পাশের পিআই অর্জন হবে। 6 নম্বর অধ্যায় দৈর্ঘ্য। এটার ক্ষেত্রে তোমার কাছ থেকে এই পাশের কাজগুলো তোমার কাছ থেকে নিবে, এই পাশের পিআইটা অর্জন হবে। আরো এই অধ্যায়ে তোমার কাছ থেকে এই পাশের সব কাজ তোমার কাছ থেকে নেওয়া হবে স্টেপ বাই স্টেপ, আর এই পাশের পিআই গুলো তোমার অর্জন হবে। 7 নম্বর অধ্যায়। এরপরে আসো 7 নম্বর অধ্যায় থেকে তোমার কি কাজ নেবে, দেখো এই পাশের কাজগুলো তোমার কাছ থেকে নিবে, এই পাশের পিআই গুলো অর্জন হবে। 8 নম্বর অধ্যায়ের এই পাশের কাজগুলো পৃষ্ঠা নাম্বার সহ লেখা আছে, এগুলো নিবে, এই পাশের পিআই গুলো অর্জন হবে। একই অধ্যায়ে তোমার আরো এই কাজগুলো লেখা আছে, তোমরা বিস্তারিত পড়ে নিবা, এই কাজগুলো তোমার কাছ থেকে নিবে, এই পাশের পিআই গুলো তোমার অর্জন হবে। 9 নম্বর অধ্যায়। 9 নম্বর অধ্যায়ে তোমার কাছ থেকে এই পাশের পিআই গুলো, এই পাশের কাজগুলো নেবে, এই যে চকলেটের গল্প বাকি কি আছে এগুলো নেবে, আর এই পাশের পিআইটা অর্জন হবে। পাশাপাশি একই অধ্যায়ে তোমার এই সবগুলা কাজ তোমার কাছ থেকে নেবে, এই পাশের পিআই গুলো অর্জন হবে। 10ম অধ্যায় জ্যামিতিক আকৃতির গল্প, যেখানে তোমার কাছ থেকে এই পাশের সব কাজ তোমার কাছ থেকে নেওয়া হবে, আর এই পাশের সকল পিআই তোমার অর্জন হবে। একই অধ্যায়ে এই কয়টাই যে আরো কি কি কাজ আছে পৃষ্ঠা নাম্বার সহ লেখা আছে, সবগুলা কাজ তোমার কাছ থেকে নেবে, এই পাশের পিআই তোমার অর্জন হবে। 11 নম্বর অধ্যায় তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। এটার মধ্যে এই যে পৃষ্ঠা নাম্বার সহ কি কি লেখা আছে, এই সবগুলা কাজ তোমার কাছ থেকে নিবে, এই পাশের পিআইটা অর্জন হবে। একই অধ্যায়ে তোমার কাছ থেকে এই সবগুলা কাজ তোমার কাছ থেকে স্টেপ বাই স্টেপ নেবে, এই যে যা আছে দেখো, আর অপর পাশে পিআই লেখা আছে, এই যে সবগুলা কাজ তোমার কাছ থেকে নিবে, এই পাশের পিআই গুলো অর্জন হবে। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি যদি এইভাবে তোমার ক্লাসের প্রত্যেকটা বিষয়ের পিআই দেখতে চাও, বা কোন পৃষ্ঠার কোন কাজ কোন ছকের মূল্যায়ন নিবে, এইভাবে সব যদি দেখতে চাও, তাহলে আমাদের এই চ্যানেলটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকো।